पितर्वरिण्यं भर्तु देवस्सदीमहि धियो यो न प्रचोदयात्। ॐ परम शांति अमृतम अतिपजयन्ते नमो नमः। Firstly, we glorify Allah and ask blessing and salutation of peace for the noble Prophet sallallahu alaihi wasallam and his companions and those who follow him in upholding the cause of the right religion. And then after respected presented, my dear audience, father, mother, brother and sister, আসুন সর্বপ্রথমে শ্রদ্ধেয় সম্মানীয় এই জালসার সভাপতিকে অসংখ্য ধন্যবাদ, তার সঙ্গে সঙ্গে জালসা কমিটি এবং গ্রামবাসী দিক বিদিক থেকে আগত তৌহিদপন্থী ইসলাম দরদি মা বোনেরা ও বাবাজি ভাইয়েরা, তো আপনাদের সকলের প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, সকলে বলি আমিন। তারপরে পরে মহান প্রতিপালক রব্বুল আলামিন, সেই মহান স্রষ্টা, আমাদের ক্রিয়েটর, যে আল্লাহ তাআলা কোন শব্দের দ্বারা সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন, যে আল্লাহ তাআলাকে কোরআন শরীফে কুল হু আল্লাহু আহাদ বলা হয় এবং অন্যান্য ধর্মীয় কিতাবে ওম एको ब्रह्मा द्वितीय नास्ते नीना नास्ते कुंचन, एक ही है जो पूरे संसार का निराकार है, उसी का नाम सच्चा है, वो कादिर मुतलक है। সে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রায় জালসায় শুনে থাকি এবং আমি প্রত্যেকটা জালসাতেই এটা দিয়েই শুরু করি যে আল্লাহ তাআলার প্রশংসা শেষ করা যাবে বাপ? শেষ করা যাবে না, শুনেছি না? কেন শেষ করা যাবে না? কারণ তিনি আমাদেরকে এতগুলি গিফট দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, তার বিনিময়ে আল্লাহ কিছুই চাননি। সেই নিয়ামত গুলির মধ্যে একটি ছোট্ট উদাহরণ দিব, এক্সাম্পল, দৃষ্টান্ত, যে আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু দিয়েছেন। তার মধ্যে ছোট্ট একটি বিষয় বলবো, যে আমরা সকলের বাড়িতে প্রায় এখন দেখা যায় বাবাজিরা যে আমরা কি করি, মোটর বসাই কিনা, ট্যাঙ্কি বসাই, যেন সুইচ টিপলে জল বের হয়, ঘোরালে শাওয়ার, এবং হচ্ছে টেপ লাগিয়েছি যে আমাদেরকে আর টিউবওয়েল চাপতে হবে না, যেন সুইচ টিপলে জল বের হয়। বাড়িতে নতুন বৌমা আসবে, ব্যাপার আছে। এবার একজন বাবাজি বলতেছে, মৌলভী সাহেব তবুও শান্তি নাই। বলে কেন শান্তি নাই? বলে বাড়িতে ট্যাঙ্কি বসালাম এবং সুইচ টিপলে জল পড়ে, কিন্তু শান্তি নাই। বলে কেন? তো বলে যখন ঠান্ডার দিনে সকালবেলা উযু করতে যাব, তো ট্যাপটা শুধু চালু করেছি। বললাম চালু করলে জল বের হবে? বলে হ্যাঁ জল বের হয়েছে, কিন্তু হাত দেওয়া যায় না। ট্যাঙ্কির জলটা যাদের বাড়িতে আছে অবশ্যই বুঝতে পারবেন, মুচকি মুচকি হাসতেছেন, যে ট্যাঙ্কির জলটা ঠান্ডা না গরম? খুব ঠান্ডা না কম ঠান্ডা? খুব ঠান্ডা। তো তিনি বলতেছেন, মৌলভী সাহেব শান্তি নাই, ট্যাঙ্কির জলটা এত ঠান্ডা যে ঠান্ডার দিনে আর উযু করা যায় না। আবার বললাম তাহলে গরমের দিন খুব মজা? বলে গরমের দিন আরো জ্বালা। বলে দুপুর বেলা যখন স্নান করতে যাব, তো ওই জলে আর স্নান করা যায় না। ট্যাঙ্কির জলটা ঠান্ডা হয় না গরম বাপ? খুবই গরম। যে ঠান্ডার দিনে গরম জলের দরকার, তো ঠান্ডার দিনে অতিরিক্ত ঠান্ডা, চিল্ড। আবার হচ্ছে গরমের দিনে এত হট, এত তাপমাত্রা, জলটা এত গরম, হাত দেওয়া যায় না। আমি বললাম বাবাজি শুনুন, তাহলে শুনুন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা রহমান একবার নয়, দুইবার নয়, বারবার বারবার অনেকবার আল্লাহ তাআলা বলল, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন। আল্লাহ বলে, বান্দারে শোন, তুমি আমার কোন কোন নিয়ামতকে রিফিউজ করবে, তুমি আমার কোন কোন গিফটকে অস্বীকার করবে। জিজ্ঞাসা করলাম, কোরআন বলো কোন নিয়ামতের কথা বলতে চাও? কোরআন বলে, তোমার ট্যাঙ্কির জলটা ঠান্ডার দিনে ঠান্ডা হয়ে গেছে, হাত দিতে পারো নাই,
কিন্তু তোমার বাড়ির যখন কলটা চাপবা, কলটা যখন চাপবা, আমি বললাম বাবাজি ওই কুদরতি পানিটা, যেই পানিটা আল্লাহ তাআলা যেই অরিজিনাল জিনিসটা, পিওর জিনিসটা কোন টেকনোলজির দ্বারাতে নয়, আল্লাহ তাআলা মাটির নিচে সুরক্ষিত রেখেছেন আমাদের জন্য, বান্দাদের জন্য। আল্লাহ চিন্তা করে, ও বান্দারে তুমি তো সকাল বেলা ওযু করবা, নামাজের জন্য তৈরি হবা, নামাজের জন্য প্রস্তুতি নিবা, আগে তো ওযু করতে হবে। তার জন্য যখন তুমি টিপলের মধ্যে যাইবা, তুমি যখন টিপলটা চাপবে, আমি ঠান্ডার দিনে তোমার ওই টিপলের জমিনের নিচের জলটাকে উষ্ণ গরম করে দিয়েছি। ওই টিপলের জলটা চিপলে কি বেরোবে? ঠান্ডা না গরম? গরম বেরোবে না? উষ্ণ গরম, মানে যতটা দরকার। হাত পড়ে যাবে কি? হাত পড়বে না, যতটা প্রয়োজন। হোয়াট আ থিং, হোয়াট আ সারপ্রাইজ! এত সুন্দর ব্যবস্থা। আবার আল্লাহ বলে, যখন দুপুর বেলা কাজ করে আসবে, বান্দারে শোন, ওই দুপুর বেলা যখন তোর মেয়ে কিংবা তোমার স্ত্রীকে বলবা এক গ্লাস ঠান্ডা জল দাও না, কেন? কারণ সবার বাড়িতে তো ফ্রিজ রাখা নাই। আল্লাহ জানে সবাই ফ্রিজ কিনতে পারবে না। ফ্রিজ থাকলেও ফ্রিজের জলের মধ্যেও ক্ষতি আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ বলে, আমি তোমার জন্য ওই গরমের দিনে দুনিয়ার টেম্পারেচার যত ডিগ্রি হয়ে যাক না কেন, 30 ডিগ্রি হয়ে যাক না কেন, 40 থেকে 42 50 ডিগ্রি হয়ে যাক না কেন, আমি আল্লাহ তোমার জন্য জমিনের নিচে এই গরমের দিনেও তোমার জন্য আমি জমিনের নিচে ঠান্ডা জলের ব্যবস্থা রেখেছি। ফ্রিজ কিনতে হবে না, এমনিতেই তোমার জন্য ঠান্ডা জলের ব্যবস্থা করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা শেষ করা যাবে? শেষ করা কখনোই যাবে না। এবার আসুন তারপরে পরে ধর্মীয় গুরু, বিশ্বের নেতা, গায়বের সংবাদদাতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্রবার দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক। একবার সকলে মিলে বলি আমিন। আসুন আমরাও একবার ঝুমঝুম করে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শোনো ওগো আরববাসী, তোমরা কত ভাগ্যবান, তোমার বুকে শুয়ে আছেন, ওগো তোমার বুকে শুয়ে আছেন প্রিয় নবী দো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। যাই হোক বাবাজিরা, 2 থেকে 3টা পার্টে ওয়াজ হবে ইনশাআল্লাহ, আধা ঘন্টা করে। আর তার আগে যদি পালিয়ে যান তো আরো ভালো, আমি তাড়াতাড়ি পালিয়ে যাব। তো বাবাজিরা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখনো ওয়াজ কিন্তু শুরু হয়নি। এগুলা কি চলতেছে, কি শিরোনাম, কিংবা আপনি যেমন কি মাকাই লাগাবেন তো আগে কি করেন, ঘাস বাছাবাছি, হাল চাষ, আইল ছাটাছাটি, এগুলো হচ্ছে। আগে আপনাদেরকে দেখে নিচ্ছি। তাহলে একবার হাতটা তুলুন তো, কে কে শুনতে রাজি নাই? हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हाँ निजेर ठिकाना भूले जाबे যখনই মদিনা চলে যাবে। You will forget the universe when you see the gumbad. জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান শুনুন বাবাজি, মা বোনেরা, বাবাজি ভাইয়েরা, এই নিশিরাত্রি বেলা আপনাদের জন্যই তো আল্লাহ রাসূল কেঁদেছেন এবং কাঁদতেছেন এবং হাসরের ময়দানে কাঁদবেন।
আল্লাহ তাআলা শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করলো, আল্লাহ আমাকে তো জান্নাত থেকে বের করে দিলাম, আমি তোমাদের বান্দাদেরকে স্বর্ণ জয়ন্তীর দলের মতো আমার দলে শামিল করে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে ইবলিস, শোন শোন, আমার যারা নেককার বান্দা হবে, আমার যারা মুমিন বান্দা হবে, তুমি তাদেরকে কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। কি দরকার ছিল এই ঠান্ডার দিনে লেপের ভিতরে মোবাইল নিয়ে যুবক ভাইরা কত আরামের ইনশাআল্লাহ রাত কাটে না, কিন্তু তবুও যে এই রাত্রি বেলা এখানে এসে বসেছে, তো আল্লাহ তাআলা জানে বলে ইবলিস, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, I know that you all don't know. আল্লাহ বলেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না। বলুন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা বলে, আল্লাহ মানব জাতিকে তৈরি করিও না, তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে খারাপ কাজ করবে, কিন্তু আল্লাহ তো জানে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তো ফিউচার টেন্সে কি হবে জানে, কি হয়েছে সেটাও জানে। আল্লাহ তার জন্য জানে রে মুসলমান, এই রাত্রি বেলা মোবাইলের আইশো আরাম ছেড়ে, ফুলের বিছানাকে ছেড়ে দিয়ে কিছু সংখ্যায় মানুষ সবাই না আসলেও আমার নেককার বান্দারা এই যে সবার আয়োজন করেছে, কোরআনের সবার আয়োজন, ওরা কত সৌভাগ্যবান। ও মুসলমান বাবাজি, আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে হুঙ্কার দিয়েছিল, আজ আপনারা ওই আল্লাহ তাআলার সেন্টেন্সটাকে পুরা করেছেন। বলুন সুবহানাল্লাহ বাবাজিরা। এবং হচ্ছে ইনশাআল্লাহ কে মা বোনেরা তো সব জায়গাতেই আগে, এখানেও দেখেন সংখ্যায় বেশি, কিন্তু আফসোস লাগে বাবাজিরা, দুইটা রাত্রি জালসা না আজকে আর কালকে, তো আপনাদের ইনশাআল্লাহ সমাজেই তো কতগুলি রয়েছে মাশাআল্লাহ কে ভোটার রয়েছে জনসংখ্যা, কিন্তু সবাই এসেছে বলে আজকে আর কি যাবো কালকে যাবো। আরে কালকের কথা তো দূরের কথা, এখান থেকে কে বাড়ি যাবো কে যাবো না গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারবে? এনিওয়ান? কারো বাবার ক্ষমতা নাই। আপনার বাবার তো দূরের কথা, যে পৃথিবীর সবথেকে বড় ডক্টর কিংবা সায়েন্টিস্ট, সেও কি দিতে পারবে গ্যারান্টি? তারাও শেষ সময় বলে আল্লাহ কিংবা ভগবানকে ডাকো, আমরা আমাদের কাজটুকু করতে, যখন কারো ক্যান্সার কিংবা আরো জটিল রোগ হয়ে যায় বলে তোমাদের নিজ নিজ স্রষ্টাকে ডাকো, আমাদের হাতে আর কিছুই নাই। তাহলে ওই আল্লাহ তাআলাকে স্মরণ করার দরকার আছে না নাই? যেই আল্লাহকে কোরআন বলল আহাদ, হিন্দু শাস্ত্র আপনারা পড়বেন, যখন বেদ ও পুরাণ পড়বেন তো বলে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা বিষ্ণু ক্রিয়েটর, ঈশ্বর প্রভু ভগবান তিনি হলেন একটাই। এবং বিশ্ব নবীকে যে আল্লাহ পাঠিয়েছেন, আমরা কত সৌভাগ্যবান, আমাদের প্রিয় নবীর কথা অন্যান্য ধর্মেও আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন যে তোমাদের অন্তিম মহারিষি তোমাদেরকে যে ধর্মীয় শিক্ষা দেবে, উচ্চালাপি তোমাদেরকে যে আজান শোনাবে, সেই হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তো বাবাজিরা সব ওয়াজ হবে ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে বসবেন, কারণ যে কয়েক মিনিটেই তো আমি সবকিছু বলে দিতে পারবো না, ধাপ টু ধাপ আসবে। এবং হচ্ছে এদের জন্য খুশখবরি আছে, যে সবাই বলেছে না যে ঠোঁট পালিশ দেওয়া যাবে কি যাবে না, আমি শেষে বলবো ইনশাআল্লাহ ঠোঁট পালিশ দেওয়া জায়েজ, কোনটা দিবে কোন দিন দিবে শেষে ইনশাআল্লাহ প্রমাণ করে বলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সঙ্গে বলবো চুড়িদার নাইটি পরা যাবে কিনা। এক জায়গাতে এই নিয়ে গন্ডগোল কি রয়েছে, কি বৌমা শাশুড়িতে বলে নাইটি পরবি তো ইয়ং ইয়ং লাগবে, তুই কি আরো বিয়ে করতে চাস নাকি? তো এই বিষয়ে ইসলাম শরীয়ত কি বলে, চুড়িদার নাইটি পরবে না শাড়ি পরবে, কোনটা পরবে? এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা বলবো ইনশাআল্লাহ মাইকটা বন্ধ করে। কোনটা? যেই সময় এক মাসে কয়েকদিন কি হয় কি মা বোনদের জন্য কে নামাজ কি থাকে বাবাজিরা, ছাড় থাকে না, মাফ থাকে, ওই অবস্থাতে ওই সময় ওই মেয়েরা, আমাদের সমাজে নিয়ম কিছু রয়েছে যে যদি কোনো বাড়িতে মিলাদ ফাতিহা হয় ওদেরই বাড়িতে, তো ফাতিহার সেন্নিটা সে রান্না করতে পারবে কিনা, সে হাত দিতে পারবে কিনা, ইনশাআল্লাহ শেষে মাসলাটা বলবো, সব ক্ষেত্রে ওয়াজ হবে ইনশাআল্লাহ। তো আসলে আমরা কথাই ছিলাম যে আল্লাহর প্রশংসা হয়ে গেল, তারপরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে আলোচনা হবে ঈমান। বেরাদার, জালসা শুনলে হবে না, এখানে এই মাইন্ডসেট করে বসবেন যে এখান থেকে কিছু অর্জন করে নিয়ে যাব।
ইসলামের মধ্যে কি আছে? আল্লাহ যে কোরআন দিল, যেই কোরআন হিন্দুরা পড়ে, খ্রিস্টানরা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনে এমন আছে, তো আছেটা কি? সুপার পাওয়ার দেশ, যে দেশটার নাম হলো আমেরিকা, নাম শুনেছেন বাবারা? আমেরিকার সরজমিনে খ্রিস্টান ধর্মটা বেশি চলে। ওই খ্রিস্টান ধর্মের বিশাল বড় ধর্মীয় গুরু পাদ্রী, খ্রিস্টান ধর্মের বিশাল বড় একটা খ্রিস্টান ধর্মের জাদুঘর, যেই জায়গায় গিয়ে তারা তাদের ঈশ্বরকে, ভগবানকে ডাকে, ওই খ্রিস্টান ধর্মের বিশাল বড় ধর্মীয় গুরু, যার নাম হলো ডক্টর হিলারিয়াম হেগি, আমেরিকা দেশের। বেরাদার শিক্ষিত সমাজকে বলছি, এই সময় যারা ভাবে যে আমরা জালসায় গিয়ে করবোটা কি, শুনবোটা কি, বেরাদার অনেক কিছু আছে। কোরআনটাই তো বিজ্ঞান বাবা। বিজ্ঞানীরা কোরআনের সামনে হার মেনেছে। আজ পর্যন্ত কেউ কোরআনকে ভুল প্রমাণ করতে পারেনি, জোরে বলুন। যারাই কোরআনের ভুল ধরতে গেছে তারাই মুসলমান হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আমেরিকার মতো সুপার পাওয়ার দেশ, ও মা বোনেরা শুনুন, যে কোরআনটা আপনার হয়তো বাড়িতে শোকেসের উপরে রাখা আছে, টেবিলের উপরে হয়তো রাখা আছে, কিন্তু পড়ার সময় হয় না, পড়তে পারলেও বুঝতে পারি না। ওই কোরআনের মধ্যে কি আছে বাবা? ওই ডক্টর হিলারিয়াম হেগি, খ্রিস্টান ধর্মের বিশাল বড় ধর্মীয় গুরু হিলারিয়াম হেগি, 1.5 থেকে 2 বছর পূর্বে বাবাজি ভাইয়েরা মিডিয়ার সামনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে যার নাম হলো সাঈদ আব্দুল লতিফ। কি নাম? সাঈদ আব্দুল লতিফ। তো আমেরিকার মতো দেশে, খ্রিস্টানদের দেশ, তারাই সুপার পাওয়ার। যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, আজ তোমাদের হক আদায় করব ইনশাআল্লাহ। এখান থেকে যদি অন্তরে ভূমিকম্প নাই আসলো, তো রাত জেগে লাভ কি? পরিবর্তন যদি নাই আসলো, রাত না জেগে মোবাইল দেখতাম ঘরে বসে, তাতেই তো লাভ ছিল। এখান থেকে পরিবর্তন করে মাইন্ড সেট করে বসো, মাইন্ড চেঞ্জ করে যাও, বলুন ইনশাআল্লাহ। ওই হিলারিয়াম হেগি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল 1.5 থেকে 2 বছর পূর্বে। আপনি আপনার ইউটিউব বাবাকে সার্চ করলে পেয়ে যাবেন, গুগল বাবাতে সার্চ করলে পেয়ে যাবেন। হিলারিয়াম হেগিকে যখন মিডিয়ার সামনে আনা হলো প্রেস কনফারেন্সে, ও হিলারিয়াম হেগি, তোমার উপরে কোনো প্রেসার ছিল নাকি? তোমাকে কেউ ভয় দেখিয়েছে নাকি? ও মুসলমান বাবাজিরা, হিন্দুস্তানের সরজমিনে হিন্দু ভাইয়েরা, আল্লাহর কোরআন কোনদিনই পারমিশন কাউকে দেয়নি যে তোমরা কাউকে জোর করে মুসলমান বানাতে পারবে, ঠিক না বাবা? ইসলাম ধর্ম কখনো কাউকে জোর করে না। এই তো কুম্ভ মেলাতে, মাশাআল্লাহ, কোথায় লেগেছে? কুম্ভ মেলা লেগেছে না? বিশাল বড় কুম্ভ মেলা, হিন্দু ভাইদের মেলা। আমরা ধন্যবাদ জানাই, কারণ যে তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা দিল খুলে পালন করব। কুম্ভ মেলাতে বাবাজিরা, এই ওয়াজের সঙ্গে কানেকশন আছে, তার জন্য বলতেছি, ওই জায়গাতে মুসলমানদেরকে ওই জায়গায় দোকান দেওয়া বন্ধ করে দেওয়া হলো, মুসলমানদের এন্ট্রি বন্ধ করে দেওয়া হলো। এই মুসলমানরাই হলো জিহাদি, মুসলমানরাই হলো আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ বলে কেউ আছে না নাই? আছে না নাই? হুয়া বলতে হবে, জোরে বলেন, আছে না নাই? বেরাদার মুসলমান, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি, কুম্ভ মেলায় এত লোক হয়েছে, এত লোক হয়েছে, সামলাতে পারেনি, বিশাল গন্ডগোল হয়েছে। কিছু নিরীহ পারান, কিছু নিরীহ মানুষ মারা গেছে বাবা। আর এখন মানুষের এত ভিড় জায়গা দিতে পারে না, এত খারাপ অবস্থা, আর খারাপ অবস্থা। মুসলমানরা তাদের নিজ নিজ মসজিদ গুলোকে খুলে দিয়েছে আশ্রয়ের জন্য, বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা দরজা খুলে দিয়েছে, মুসলমান হোতা হি হ্যায় দিলওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হিন্দু বলতেছে যে মুসলমান ভাইয়েরা যদি এখানে পাশে না থাকতো, আরো যে কত মানুষ মরতো আমাদের জানা ছিল না। আল্লাহু আকবার। তো বেরাদার মুসলমান বাবাজি, সুপার পাওয়ার দেশের মধ্যে ওই ডক্টর হিলারিয়াম হেগি কলেমা পড়লো, মুসলমান হলো, মাশাআল্লাহ, দাড়ি রেখেছে, কোরআন শরীফের শিক্ষা অর্জন করেছে। ওকে তো কেউ শিখাতে পারবে না, ওকে কেউ মুসলমান বানাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া।
এবার যখন জিজ্ঞাসা করা হলো, ও হিলারিয়াম খাগি, টেল আস হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, আমাদের রিজনটা বলো, কারণটা কেন তুমি ইসলাম গ্রহণ করলে? তুমি তো এত টাকার মালিক, তোমাকে এত বড় গির্জা ঘরের টপ র‍্যাঙ্কের তোমাকে বানা হয়েছে, তুমি তো ধর্মীয় যাজক, তোমার তো মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার রয়েছে, তাদের অবস্থা কি হবে? তখন হিলারিয়াম হেগি স্টেটমেন্ট দিচ্ছে, বাবাজিরা বলে, আমি কিছুই পরিবর্তন করিনি, আমি যা বুঝতে পারলাম আমি আমার আসল বাড়িতে আসল জায়গাতে ফিরে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইট ইজ নট কনভার্ট, আমি কনভার্ট হইনি, ইট ইজ রিভার্ট, আমি আমার আসল জায়গাতে ফিরে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতে চেয়েছেন যে এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য মাবুদ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আরো বলতেছেন, আমি এই কোরআন শরীফের ভুল ধরতে চেয়েছিলাম যে কোরআনটাকে চ্যালেঞ্জ করেছে। দেখবেন কোরআন শরীফের ফ্রন্ট পেজে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন শরীফের প্রথমে লেখা আছে, আপনারা তো বুঝতে পারবেন না, আপনারা তো ইংলিশ জানেন, বাংলা জানেন। বাবা, মুসলমান ঘরে জন্ম নিয়েছি বাবা, রাগের কথা বলছি না, রাগ করবেন না, কথাগুলোকে বুঝবেন বেরাদার, অন্তরে হাত দিয়ে বলুন। শুধু আপনাদের নয়, প্রতিটা জায়গাতে নিজ সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, নিজ সন্তানকে টিউশন দিয়েছি, পার্সোনাল লাইফ সায়েন্সের আলাদা টিচার, ফিজিক্যাল সায়েন্সের আলাদা টিচার আছে না নাই? বলে একসঙ্গে চাপ হয়ে যাবে, ম্যাথমেটিক্স এর জন্য আলাদা শিক্ষক রেখেছি বাবা। কিন্তু কোরআনটা শেখার জন্য আপনার জামাতের মৌলবীকে 500 টাকা মাস দিয়ে কি কখনো বলেছেন আমার সন্তানকে আপনি কোরআনটা শেখান পার্সোনাল? বাবা আছে, খুব কম, নাই বললেই চলে। ও মুসলমান বাবাজি শুনুন বাবা, যেই কবরে আরবিক ভাষায় কথা বলতে হবে, যেই কবরে কোরআনটা কাজে আসবে, ওই ডক্টর হিলারিয়াম হেগি বলে এই কোরআন আবার কোন কিতাব, কোরআন আবার কোন বই, পৃথিবীর কোন বই চ্যালেঞ্জ করেনি যে আমার মধ্যে ভুল নাই। সমস্ত রাইটার্সরা কেউ বলতে পারেনি। আজ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি আমার কবিতার মধ্যে কেউ ভুল বের করতে পারবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেনি আমার কেউ কবিতার মধ্যে ভুল বের করতে পারবে না। আলবার্ট আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী সায়েন্টিস্ট, তিনিও বলতে পারেনি আমার থিওরিটাই ফিক্সড, আমার থিওরির পরে আর কোনো থিওরি আসবে না। কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। কিন্তু কোরআন এমন কোন বই, এ মুসলমান যেই বইটা আপনার বাড়িতে রাখা আছে বাবা, ওই বই পড়ে মুসলমান হয়ে গেল বিশাল বড় খ্রিস্টান ধর্মের ধর্মীয় যাজক। এবার তিনি বলেন কোরআন চ্যালেঞ্জ করেছি, আমি যদি কোরআন শরীফের ভুল বের করতে পারি আমি দুনিয়ার মধ্যে হাইলাইট হয়ে, মানুষ আমাকে চিনবে, সবাই আমাকে সুপার পাওয়ার, দেশের সুপার পাওয়ার মনে করবে। ওই ডক্টর হিলারিয়াম হেগি এই মতামত নিয়ে বেরাদার মুসলমান সে কোরআন শিখতে শুরু করলো যে কোরআনটা বুঝতে হবে, তাহলেই তো কোরআনের ভুল ধরতে পারবো। তিনি কি করলেন যে তিনি হচ্ছে আরবি শিখতে শুরু করলেন কোরআন শরীফের ভুল ধরার জন্য। তিনি যখন আরবিক শিখলেন, আরবিক শিখতে 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 কোরআন পড়তে শুরু করলেন। এবার কোরআন পড়তে শুরু করার পরে এক পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত বারবার পড়তে শুরু করেছে, বারবার পড়তে শুরু করেছে, কিন্তু কোথাও কোনো ভুল বের করতে পারেনি। আর ওই কোরআন শরীফের বিজ্ঞানময় আয়াতগুলোকে দেখে, কোরআন শরীফের সুন্দর সুন্দর তথ্যগুলোকে দেখে, কোরআন শরীফ মানব জাতির জন্য কি বলেছে, কোরআন শরীফ সন্ত্রাসের কথা বলে না, কোরআন শরীফ শান্তির বার্তা দিয়েছে। ডক্টর হিলারিয়াম হেগি বলে কোরআন শরীফের ভুল ধরতে গিয়ে দেখলাম এর থেকে উত্তম কিতাব আর ভালো কিতাব হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এই কোরআন শরীফের এই স্ট্যাটাস দেখে, এই মেসেজগুলি দেখে, কমেন্টগুলি দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে বাবাজিরা এটা হলো কোরআনের ফজিলত। কোরআনে কি আছে যেটা বলছিলাম, আমাদের ধর্ম 5টি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। কয়টি কেউ বলতে পারবেন বাবা? ওই 5টি স্তম্ভ পিলারের নাম কি? প্রথমটা হলো কলেমা, দ্বিতীয় হলো নামাজ, রোজা, হজ ও যাকাত। আছে না নাই? 5টি জিনিস হলো আমাদের মূল, এবং হিন্দু ধর্মেরও এই 5টি জিনিসই মূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন ই আবার কেমন কথা বলে? হ্যাঁ, এটাই সত্য, ইনশাআল্লাহ প্রমাণ দিচ্ছি এখনই। ইসলাম বলে কলেমাটা হলো প্রথম শর্ত,
ঈমান হলো প্রথম শর্ত, কলেমা থেকে ঈমানও বলতে পারেন। দ্বিতীয় হলো কি বাবাজিরা, কলেমার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? কি আছে পয়লা কলেমা? কি আছে? একবার সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাও মুখস্থ করাতে হবে জানি, কারণ আমরা যাই তো বিয়ে পড়াতে, তো সিস্টেম কি হয় বাবাজিরা, কি হয় কি বিয়ে পড়াতে যাবে তো মৌলভী সাহেব 2 রাকাত নামাজ পড়ায় দাও, হয় কি না? তো বাবাজি এই নামাজ কোনো ছেলের কাজ আসবে না, সে বড় হয়ে গেল বিয়ে করতে যাবে, তো 2 রাকাত বলে মৌলভী সাহেব নামাজ পড়ায় দেন, ওটা কি হবে? তখন যদি বলে মৌলভী সাহেব তুই বাড়ির থাক, মুয়ে বিদায় নিয়ে আসো, বলে ওইটা বের হবে না। বাবাজিরা শুনুন বাবা, রাগ করার কথা নয়। ও যুবক ভাইয়েরা শোনো, এবার যখন বিয়ে পড়াতে কলেমা পড়বেন, ওই ছেলেকে যখন কলেমা পড়াবেন, মৌলভী যদি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়, বলে কি বললেন বুঝতে পাইনি, আস্তে করে বলেন, ভেঙে ভেঙে বলেন। বাবাজিরা আফসোসের বিষয় বাবা, আমি তো বলি একটা আইন জারি করা হোক, কেউ যদি বিয়ে পড়াতে গিয়ে কলেমা মুখস্থ না থাকে, বিয়েটাকে পেন্ডিং করেন 3 মাস। কয় মাস? 3 মাস। 3 মাসে কলেমা মুখস্থ করে যায়, তারপরে তোর এর সঙ্গে বিয়ে হবে। দেখবেন যে ও 1 সপ্তাহে মুখস্থ করে নেবে, ঠিক কি না বলেন? মুখস্থ করবে না, যখন ফোন শুরু হয়ে যাবে, ফোন বলে মুখস্থ হয়েছে, বলে হ্যাঁ হয়ে গেছে, না হলে মুখস্থ করবে না, বলে কলমাটাও মুখস্থ নাই। বেরাদার এটা কি বলেন তো, কি আফসোসের বিষয় কিনা? যুবক ভাইয়েরা শোনো, বিয়ে করতে যাওয়ার আগে কমপক্ষে কলেমাটা মুখস্থ করবা, আর না হলে লজ্জিত হতে হবে। কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, উপাস্য নাই। হিন্দু শাস্ত্রের প্রথম নম্বরে হলো কলেমা। আমাদের যেমন বলা হয়েছে তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হিন্দু শাস্ত্র বলে তাদের হলো প্রথম নম্বরে হচ্ছে কলেমা। ওম এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তে নিনা নাস্তে কুঞ্চন, বলে ব্রহ্মা বিষ্ণু ক্রিয়েটর, একজন হলো মালিক, যিনি সমগ্র জাহানের স্রষ্টা, বলুন সুবহানাল্লাহ। আমাদের দ্বিতীয় নম্বরে কি আছে বাবাজিরা? দ্বিতীয় নম্বরে রয়েছে নামাজ। বলবেন এবার দেখাও দি নামাজটা হিন্দু ধর্ম। দ্বিতীয় নম্বরে নামাজ, হ্যাঁ বাবাজিরা নামাজ রয়েছে, নামাজ। আপনি বলবেন কেমন করে বাবাজি? ভাইয়েরা বন্ধুগণেরা, আমরা যেমন নামাজে কি করি বাবা, সেজদা করি কিনা? সেজদা। হিন্দু শাস্ত্রের দ্বিতীয় নম্বরে কি বলেছে? ওম দ্বিতীয় বস্তু কি বলা হয়েছে বাবাজি? ওম সাষ্টাঙ্গ কর্তব্য, বলে সাষ্টাঙ্গ করো। কি করো? সাষ্টাঙ্গ করো। আমাদের যেমন প্রথম নম্বরে কলেমা, দ্বিতীয় নম্বরে নামাজ, हिंदू धर्म बोले द्वितीय नंबर साष्टांग करो। हिंदू भाइयों को कहना चाहूंगा ये साष्टांग करो यानी सजदा करो। बोले केमन करे? এটা হলো সংস্কৃত শব্দ সাষ্টাঙ্গ করো, তার মানে সাষ্টাঙ্গ। সা মানে হলো সঙ্গে, আষ্ট মানে হলো আট, আঙ্গ মানে হলো অঙ্গ। শরীরের আটটা অঙ্গ জমিনের সঙ্গে লাগিয়ে ভগবানকে ডাকো। সেজদা যখন করবেন আপনি, একমাত্র সেজদা ছাড়া জমিনের মধ্যে আটটা অংশ লাগবে না। সেজদায় যাবেন তো নাক আর কপাল লাগবে কিনা বাবা? কি যায়? নাক এবং কপাল যায় না? তারপরে দুইটা হাত যাবে কিনা মাটিতে? হয়ে গেল চারটা। দুইটা হাঁটু মাটিতে লাগবে, ছয়টা হয়ে গেল। দুই পায়ের আঙ্গুলগুলি জমিনের মধ্যে লাগানো শর্ত আছে না নাই? কয়টা হলো বাবা? আটটা। তো হিন্দু শাস্ত্র বলে সাষ্টাঙ্গ করো, সাষ্টাঙ্গ করো ইয়ানি তোমার শরীরের আটটা অঙ্গ দিয়ে দেখবেন যে হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে হাত ফেলিয়ে শুয়ে যায়। কি করে শুয়ে যায়? বলে এটা কি? साष्टांग। वो साष्टांग नहीं है जो मुसलमान सजदा करते हैं। এই হালাতটাই হলো, এই সেজদার অবস্থাটাই হলো সাষ্টাঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলে আসুন, আমাদের বলা হয়েছে ওয়া ইতাই যাকাত, তোমরা যাকাত আদায় করো। হিন্দু ধর্ম বলতেছে ওম দানম দীক্ষাতা, তোমরা দান ও খয়রাত করো। সাদকা মানে হলো আল্লাহ বলে যাকাত দাও, তোমরা যাকাত আদায় করো। তোমার পাশের যদি বাড়ির মানুষটা না খেয়ে থাকে তার তুমি লক্ষ্য রাখো, তোমরা যাকাত দাও। হিন্দু ধর্ম বলে ওম দানম দীক্ষাতা, তোমরা দান ও খয়রাত করো। একই কথা, দান ও খয়রাত করো। আমাদের বলে যাকাত
যাকাত দাও, সাদকা দাও। হিন্দু ধর্ম বলে দানাম ভিক্ষাতা, তোমরা দান ও খয়রাত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর বাবাজি ভাইয়েরা, বন্ধুগণেরা, হয়ে গেল নামাজ, হয়ে গেল যাকাত, হয়ে গেল কলেমা। এবার চলে আসুন রোজা। এবার রোজার কথা বলা হয়েছে। ওম ওয়ারধারি, তারা বলে ওয়ারত, হিন্দু শাস্ত্রে ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় ওয়ারাত রাখো। ওয়ারাত তার মানে হলো তোমরা উপোস রাখো। উপোস কি রাখো? উপোস রাখো। আমাদের বলা হয়েছে রমজান মাসে আল্লাহ রোজা ফরজ করেছে। হিন্দু শাস্ত্র বলে তোমরা উপোস রাখো। ওম ওয়ারাতধারী, তোমরা উপোস রাখো। উপোস, তাহলে চারটা মিলে গেল বাবা। 5 নম্বরে হলো হজ করতে হবে। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে তাদেরকে হজ করতে বলেছে। হিন্দু শাস্ত্র বলে ওম তীর্থযাত্রা কর্তব্যা। হিন্দু শাস্ত্র বলে তীর্থযাত্রা, নাম শুনেছেন না? তীর্থযাত্রা হিন্দু শাস্ত্রে আছে তীর্থযাত্রা কর্তব্য। তোমরা তীর্থযাত্রা করো, তার মানে তোমরা পবিত্র শহরে গিয়ে ডুব দাও, আর ডুব দিয়ে তোমার সম্পূর্ণ পাপগুলিকে মুক্ত করে দাও। বলা হয় না যে গঙ্গার জলে স্নান করলে পাপ ধুয়ে চলে যায়, কিন্তু বাবাজিরা একটা গান রয়েছে, হিন্দি গান, বহুদিনের পুরাতন গান, শুনতে তো পাই বাবা। কারণ যে এখন ফেসবুক চালু করলেই তো চলে আসবে, যা তা যে চলে আসুক, কিন্তু আমরা তো বুঝি, আপনারা বুঝবেন না। অসংখ্য যুবকেরা গান শুনে বেঈমান হয়ে যাচ্ছে বাবা। আজ এমন এমন গান বের হয়েছে, কানে লিড লাগিয়ে শুনতেছো, কসম খোদার। ও যুবক ভাইয়েরা, হাতে তোমাদের পায়ে হাত রেখে বলি, ওই সমস্ত গান শুনলে বেঈমান হয়ে মারা যাবে। আছে না নাই গান বাবা? সেজদা তেরা मैं ना करूं, ओ बंदगी क्या बंदगी, तू ही जन्नत है। আর যদি ব্রেকআপ হয়ে যায় তো বলে तू ही जहन्नम है। যখন প্রেম চলবে, গার্লফ্রেন্ড খুব ভালো বলে तू ही जन्नत है, আর যদি ব্রেকআপ হয় ধোঁকা দেয় তো ये জাহান্নাম। আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। ওখানে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ বলে নামাজে শান্তি পাওয়া যাবে। বেরাদার মুসলমান, হিন্দু শাস্ত্র বলে তীর্থযাত্রা কর্তব্য, তোমরা হলো হজ করো। তার মানে হলো আমাদের ইসলাম ধর্ম বলে তোমরা হজ করো। আর রাসূলুল্লাহ বলেছেন যে একবার হজ করবে তার সমস্ত গুনাহগুলি এমন ভাবে ধুয়ে চলে যায়, সে যেমন নতুন করে জন্ম নিয়ে দুনিয়ায় আসলো। বলুন সুবহানাল্লাহ। তাদের মতো তারা বলে তীর্থযাত্রা করলে, পাক শহরে গিয়ে ডুব লাগালে, গঙ্গার জলের মতো স্নান করলে তোমার সমস্ত পাপগুলো ধুয়ে চলে যাবে। তো বেরাদার, হিন্দু ভাইয়েরাও যদি সঠিকভাবে ধর্মকে পড়ে, ধর্মকে অনুসরণ করে, তারাও আমাদের নবীর নাম তাদের বইয়ে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান, আরো একজন পণ্ডিত তাদের সোমনাথ স্বামী বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে কপিল মুনিজি তার কপিল পুরাণের মধ্যে বলেছেন, ওম কৃপানিধানমজ্ঞানী বার্ণম সৃষ্টি সঞ্চালকম বরহম রূপম শিব রূপম विष्णुदेव नमस्तुतेयाम। ए पूरे संसार को पालने वाला और अपना नाइब बना के, अंतिम महर्षि बना के मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भेजने वाला, हम आपका हाथ जोड़ के प्रणाम करते हैं। के बोलছেন पंडित सोमनाथ स्वामी, हे खुदा, হে আমাদের প্রভু, আপনাকে হাত জোড় করে প্রণাম করি, কারণ যে আমাদের রাস্তা দেখানোর জন্য, আমাদের সঠিক পথের পথিক বানানোর জন্য, আমাদেরকে সিধা রাস্তায় চলিয়ে যেন বাইকুণ্ঠ পাই, জান্নাত পাই, তার জন্য একজন পথিক পাঠিয়েছো। সেই পথিক হলো ইন্টারন্যাশনাল প্রফেট, দি গ্রেট টিচার অফ দি ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের মধ্যে পাঠানোর জন্য আমরা আপনার কাছে হাত জোড়ে প্রণাম করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে বাবা? পণ্ডিত সোমনাথ স্বামী। এবং তিনি আরো বলতেছেন যে মদিনে से होकर जो हवा आती है, हम मरीजों के लिए बूए शफा लाती है। अरे कैसे है वो लोग जो नबी को कहते हैं अपनी तरह, अरे हम तो हिंदू है, हमें भी हया है। जोरे बोलুন সুবহানাল্লাহ। আজ বলে না বাবা, মুসলমান হয়ে কি বলে? নবী আমাদের মতো, নবী বড় ভাইয়ের মতো, নবীর জন্য দাঁড়াবো কেন, নবীর জন্য দরুদ পড়বো কেন, বলে কিনা বাবা কিছু মুসলমান, নামধারী মুসলমান নিজেকে বলে।
আবার বলে নবী আমাদের মতো দাবি করে বেরাদার, যেহেতু আলোচনা চলতেছে ঈমান নিয়ে, এখানে ঈমান লুকায়িত আছে। আজ মুসলমান হয়ে বলে নবী আমাদের মতো। ও মুসলমান বাবাজি বলতে চাই, হিন্দু শাস্ত্র কি বলে, তারপরে ওয়াজের দিকে অন্য লাইন চলবে। হিন্দু শাস্ত্র বলে আল্লাহ তাআলা নবীকে এতটা সম্মান পাওয়ার দিয়েছে, মুসলমান আজ উম্মত হইয়া নবীকে চিনতে পারলাম না। কিন্তু হিন্দু শাস্ত্রকে যখন জিজ্ঞাসা করলাম হিন্দু ধর্ম নবী বিষয়ে কি বলে, ও জাহানের মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও। হিন্দু ধর্ম বলে বেরাদার মুসলমান, ও মদেহামিত্তে পুরুষাই মহান আমাদিত্তে ওয়ারুর তপসা প্রস্তাত্যান্নিয়ায়। বা বুঝা গেল না? মাথার উপর দিয়ে চলে গেল। ইনশাআল্লাহ বুঝাবো। কেন বললাম যে আমাদের মধ্যে কিছু মুসলমান হয়ে বলে যে নবী তো আমাদের মতো দাঁড়াবো কেন, কিয়াম করব কেন, নবীর শানে দরুদ পড়ব কেন। হ্যাঁ, হিন্দু ভাইয়েরাও দরুদ পড়ে, তাদেরও ধর্মগ্রন্থে দরুদের কথা লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলে নবী আমাদের মতো। হিন্দু শাস্ত্র কি বলে? নবী আমাদের মতো নয়। কেমন? উনি কে আসবেন? হু ইজ হি, হু ওয়াজ হি, তিনি কে ছিলেন, তিনি কে? তো হিন্দু শাস্ত্রকে যখন জিজ্ঞাসা করা হলো, হিন্দু ধর্ম বলে শোনো, ওম অদেহামিত্তে পুরুষাই, ও মহামানব হোঙ্গে। বলে ও ছেলে মানুষদের মধ্যে আসবে, মেয়েদের মধ্যে নবী হবে না। বলে পুরুষাই, পুরুষাই, ও পুরুষদের মধ্যে হবে। বলে মহান আমাদিত্যে ওই মহামানবের দ্বিতীয় সমতুল্য আর কেউ হবে না। হিন্দু শাস্ত্র বলে যে মহান আমাদিত্যে, যে ওই নবীর মতো, ওই অন্তিম মহারিষির মতো উনার দ্বিতীয় সমতুল্য, জাস্ট লাইক হিম, উনার মতো আর কেউ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তাহলে তোমরা কি করবে? তো বলে ওই ব্যক্তিকে কি করে চিনবো? ও হিন্দু শাস্ত্র একটু বলে দাও। তখন তিনি তার পরিচয় দিচ্ছেন ওয়ারুর তাপসা, ওয়ারুর তাপসা। তার মানে তারা বলে ওই ব্যক্তির চিহ্ন হবে সে বেশি বেশি ভগবানকে ডাকবে, বেশি বেশি ভগবানের ইবাদত করবে। হিন্দু ধর্ম মতে বলতেছি বাবাজিরা, বলে বেশি বেশি করে ভগবানকে ডাকবে। যেই ব্যক্তি সব থেকে বেশি ইবাদত করবে ওই ব্যক্তির চিহ্ন হবে ওটা, মুহাম্মাদের চিহ্ন হবে ওটা। এবার যখন হাদিস খুলে দেখবেন, বিশ্ব নবীর ছোট স্ত্রী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন, আমার নবী পাক, আমার স্বামী জান, আমার মাথার তাজ, আমার নবী পাক, আমার রাসূলুল্লাহ আল্লাহকে এমন ডাকতেন, রাত্রি বেলা সিজদায় চলে যেতেন। ও বাবাজি মুসলমান শুনো, মা আয়েশা বর্ণনা করতেছেন যে আমার নবী যখন সিজদায় যেতেন আমি ভয় পেয়ে যেতাম, এক দুইবার দেখতে আসবো, নবী সিজদা তুলেনি, 1 ঘন্টা হয়ে যাবে, 2 ঘন্টা হয়ে যাবে, নবী সিজদা তুলবেন না। কি যেন ফিসফিস করে বলে, কি যেন ফিসফিস করে বলে, হালকা হালকা কান্নার আওয়াজ শোনা হালকা হালকা কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ও মুসলমান বাবাজি, নবী সিজদাতে যাইয়া নিজের জন্য কাঁদে নাই, নিজের ধন সম্পদের জন্য কাঁদে নাই, নিজের সন্তানের জন্য কাঁদে নাই, নিজের স্ত্রীর জন্য কাঁদে নাই। মা আয়েশা বলে, ও উম্মত উম্মতি রে, তোমরা শোনো শোনো, ওই নবী কেঁদেছে তো তোমাদেরই জন্য কেঁদেছে। কার জন্য? আমাদের জন্য কেঁদেছে। এবং যখন কবর থেকে হাসরে উঠানো হবে, যখন নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন বিদায় নিয়ে, জিবরিল চলে এসেছে, ইসরাইল সঙ্গে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার তো সময় হয়ে গেছে, আল্লাহ যেতে বলেছে, আল্লাহ ডেকেছে, অলমাইটি কল ইউ, আপনাকে আল্লাহ ডেকেছে। নবী আমার কাঁধে চোখে জল, জিবরাইল আল্লাহর কাছে চলে যায়, ওগো আল্লাহ আপনার হাবিব তো কাঁদে, শুধু কাঁদে, জাস্ট ক্রাইং, শুধু কান্না করে। আল্লাহ বলে, জিবরাইল যা যাও আমার নবীকে বলে দাও আমার নবী কি চাই, আমার নবী কি চাই, যা চাইবে তাই দেওয়া হবে। ও মুসলমান বাবাজি, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। এই মতো বলতে জিবরাইল, রাসূলুল্লাহ আমার বলেন, ও জিবরাইল শোন, আমি আমার ধন সম্পদের জন্য কাঁদি না, আমি চলে যাব তার জন্য কাঁদি না, আমি আমার সন্তান আদির জন্য কাঁদি না, আমি আমার স্ত্রীর জন্য কাঁদি না, আমি একমাত্র কাঁদি ফামান লিবাদি উম্মতি, ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মত, উম্মতির খেয়াল কে রাখবে।
ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখবে, এই জন্য কাঁদি। বলে এই জন্য কাঁদেন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেছে রাসূল আমি আপনাকে এত দেব আপনি রাজি হয়ে যাবেন। দুনিয়াতে কেঁদেছেন, এবার যখন কবর থেকে তোলা হবে মুসলমান বাবাজিরাও, আল্লাহ তাআলা বলবে ও জিবরাইল যাও ইতে হাবিবি আলা মাকামিল মাহমুদ, আমার হাবিবকে ওই মাকামে মাহমুদ, যেমন আজকে শাহরুখ খান ব্রুজ খলিফায় গিয়ে সেলিব্রেশন করে, বলে ওটা এন্টারটেইনের জায়গা, ওই জায়গায় যার নামটা উঠবে সে বিশাল বড় ধনী ব্যক্তিদের মধ্যে তার নাম লেখা হবে। এর থেকেও বিশাল বড় সম্মানীয় জায়গা, এর থেকেও বিশাল বড় পজিশনের জায়গা মাকামে মাহমুদ, যেটা আল্লাহ নবীকে দান করেছে। বাবাও আল্লাহ তাআলা বলে ইতি হাবিবি আলা মাকামিল মাহমুদ, ও জিবরাইল আমার রাসূলকে মাকামে মাহমুদে নিয়ে আসো, আমার রাসূলকে নিয়ে আসো। কবর থেকে যখন আল্লাহ রাসূলকে বলা হবে হুজুর আপনি চলেন, নবী আমার কেঁদে উঠবেন, ও জিবরাইল আমাকে তো নিয়ে যাবা। বলে হাসরের দিন আমাকে নিয়ে যেতে এসেছো, আমার উম্মতি কই? আইনা উম্মতি, হোয়ার ইজ মাই ফলোয়ার্স, হোয়ার ইজ মাই উম্মত, আইনা উম্মতি, আমার উম্মতি কই? ওরা কি জাহান্নামে চলে গেছে নাকি? জিবরাইল বলে রাসূলুল্লাহ এখনো পর্যন্ত কেউ জাগে নাই, সর্বপ্রথমে আপনাকে জাগাতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কেউ জাগে নাই, এই তো প্রথমে আপনার কাছে আসলাম হুজুর। বলতে চাই মা বোনেরা, যেই নবী আমাদের জন্য কত কিছু করেছেন, ওই নবীর জন্য আপনি কি করবেন? আপনার করণীয় কি? কি করলে জান্নাত পাওয়া যাবে? ও যুব সমাজ, ও যুবক ভাইয়েরা শোনো। এবার যখন এই কথা বললেন রাসূলুল্লাহ বলেন আমাকে মাকামে মাহমুদে নিয়ে যাবে, তাহলে তারপরে কি হবে? আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার কাছে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হলো, আল্লাহ বলে হাবিব সিট ডাউন, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স, বসো, শান্ত হয়ে বসো না, এখানে তোমার জন্য অসংখ্য, তোমার আয়েশ ও আরামের জন্য অসংখ্য জিনিস রাখা আছে, জাস্ট রিল্যাক্স, এখানে বসুন, আপনাকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, তাজদারে মদিনা বলে আল্লাহ আমাকে তো রিল্যাক্স করতে বলছো, আমাকে তো এনজয় করতে বলছো, ওগো পারওয়ারদিগার আমাকে এত কিছু দিচ্ছ, কিন্তু আমার উম্মতির জন্য তিন জায়গাতে দৌড়াবে, তো দৌড়াবে কে? বলুন আল্লাহু আকবার। পুলসিরাত, যেই রাস্তাটা চুলের চেয়ে অধিক চিকন হীরার হইতে ধার, ওই জায়গাতে উম্মতি ফেসে আছে, আর আমি এখানে রিল্যাক্স করব, হয় না আল্লাহ, পারবো না। যাদেরকে এত ভালোবেসেছি, ওই চুলের চেয়ে চিকন হীরার চাইতে ধার, ওই জায়গায় ফেলে রেখে আমি এখানে রিল্যাক্স করতে পারবো না, হতে পারবো না। বলে তাহলে কি করতে হবে? বলে পারওয়ারদিগার ওয়াদা করো, আমার যদি গুনাহগার উম্মতিকে পার করে দাও, আমি তাহলে রিল্যাক্স করব। রাসূলুল্লাহ দৌড়াতে দৌড়াতে বাবাজি ভাইয়েরাও ওই পুলসিরাতে চলে আসবেন। পুলসিরাতে আসার পরে বাবাজিরাও আল্লাহ বলে জিবরাইল যা যা, ওই গুনাহগার উম্মতির জন্য তোর ওই দুইটা যে বড় বড় টানা বানিয়েছি, ওই টানাগুলি বিছিয়ে তুই ওই হীরার চেয়ে ধার, ওই পাহাড়টাকে তুই হাওড়া ব্রিজের মতো বানিয়ে দে। জোরে বলো। তার জন্য কবি কি বলতেছেন? পুলসিরাত দেখিয়া গো দয়ার নবী কান্দেন, যারে যার ওই আমার গুনাহগার উম্মত কেমনে হইবে নপার। বাবাজি আবার একজন উর্দু বিশাল বড় মুজাদ্দিদ আলা হযরত এমন ভাবে লিখতেছেন, পুল সে উতারো রাহ গুজর কো খবর না হো, গুজর কো খবর না হো, জিবরিল पर बिछाए तो पर को खबर न हो।
আমাদের জন্য নবী সুপারিশ করে এতটা অর্জন করবেন যে ও গুনাহগার উম্মত উম্মতি, আমি তোমাদের জন্য এত কিছু করব। ওই পুলসিরাতকে এত সুন্দরভাবে পার হবে, আল্লাহ ক্ষমতা দিবে। তখন পুলসিরাত বলবে, জুজ ইয়া মুমিন ফাকাদ আতফা নূরুকা লাহাবি, বলে এ মুমিন জলদি গুজার যা, হে মুমিন হারি আপ, ফাস্ট রান, তাড়াতাড়ি করে পার হয়ে যাও, তোমার নূর আমার ক্ষমতাকে শেষ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পুলসিরাত বলবে, জুজ ইয়া মুমিন ফাকাদ আতফা নূরুকা লাহাবি, পুলসিরাতের নিচে যে জাহান্নামের আগুন রাখা আছে, ওই আগুন বলবে, মুমিন তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও, হারি আপ, ফাস্ট দৌড়াও, তোমার নূর, ওই নূর থেকে হলো নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর যারা নবীকে নূর মানে না, তারা এই অ্যাডভান্টেজ লাভ পাবে না, কারণ তারা তো নবীকে নূরই মানে না। তো বেরাদার মুসলমান, আমার এখান থেকে বলার উদ্দেশ্য হলো এটাই যে বিশ্ব নবীকে ভালোবাসা ঈমানের অঙ্গ। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে ভালোবাসা, রেসপেক্ট করা, সম্মান করা